মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। এখন বাজে সকাল 11:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন আজকে আর কি আমার অলরেডি সব কিছু কাজকর্ম হয়ে গেছে, মানে আজকে ডিমের ঝোল আর ভাত এটাই করেছি। তো আয়ুষও স্কুলে আজকে যাইনি, বাড়িতে আছে। আর আমি একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো মানে যাব একটু ডক্টরের কাছে, মানে আমারই কারণে একটু ডক্টর দেখানোর আছে। তো সেই জন্য যাব। আর 12টার সময় আমার নাম আছে, অ্যাপয়েন্টমেন্ট করা আছে। তো এখন 11:30 বাজে, এখন বেরোবো। এখন বেরোলেই মোটামুটি হয়ে যাবে, অসুবিধা হবে না। কারণ খুব একটা দূরে না, মিনিট 15 রাস্তা আমার বাড়ি থেকে। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো বেরিয়ে পড়েছি, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে। ওয়েদারটা একদম সানি, যদিও ওয়েদারটা দেখো মানে একদম সানি, দেখে বুঝতেই পারছো। বাট প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, মানে রোদটাও গায়ে লাগছে না, আবার রোদও আছে, ঠান্ডাও লাগছে না। তো চলো যাওয়া যাক। তো যেমনটা তোমরা দেখলে, ডক্টর দেখিয়ে তো চলে এসেছি বাড়ি। এবারে করব খাওয়া দাওয়াটাই বাকি আছে। এখন বাজে অ্যারাউন্ড 1:30। তো ডক্টর আমি দেখানো মোটামুটি আমার হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি। দেন ওষুধগুলো কিনে আসলাম এই জাস্ট বাড়ি। আর যেহেতু ঠান্ডা সময় এখন, ওই জন্য হেঁটে হেঁটেই এই দিকটা পুরোটা এসছি বাড়ি পর্যন্ত। তো এখন দাঁড়াও, একটা ফোন ঢুকছে। ঠিক আছে, একটা অ্যামাজন থেকে ফোন ঢুকছে, ঠিক আছে ফোনটা ধরে নিই, দেন কথা বলছি। তো অ্যামাজন থেকে ফোন এসেছিলো, একটা জিনিস অর্ডার ছিল। তো এই যে টাকা নিয়ে নিয়েছি, বার করেছি, তো জিনিসটাই আনতে যাচ্ছি। তো চলো। চলে এসছে, গেটের সামনে যাচ্ছি। ফোন করেছিল, এটা আছে 1510 টাকা। তো চলে এসেছে, আর জিনিসটা নিয়ে নিলাম। আর এটা ছিল ক্যাশ অন ডেলিভারি, সেই জন্য আগে টাকাটা পেমেন্ট করা ছিল না, তো টাকাটা ওই জন্য ইন ক্যাশ দিয়ে দিলাম। আর 2 টাকা খুচরো ছিল কিনা ওর কাছে, ওটাই জিজ্ঞাসা করছিলাম। তো ও বললো অনেক খুচরো আছে। তো যেটা অর্ডার করেছিলাম, এই যে আনবক্সিং করে ফেলেছি, মানে প্যাকেট থেকে খুলে ফেলেছি, আনবক্সিংটা করব, তার জন্য ক্যামেরাটা অন করলাম। আর এটা দেখো, জিনিসটা হচ্ছে এই যে বোটের স্মার্ট ওয়াচ, বোটের একটা স্মার্ট ওয়াচ, এটা অর্ডার করেছি। তো এই রকম দেখতে লুকসটা আমার তো বেশ পছন্দ হয়েছে, খুব ভালোই লেগেছে আমার। আর দেখাচ্ছি তোমাদেরকে একবার আনবক্সিং করে, যেহেতু এটা একবার নিজে দেখব সব ঠিকঠাক আছে কি না, তো তার জন্যই এটা খুলছি। এই যে লুকটা হচ্ছে এরকম। তো আর এটা বেশি খুলছি না, এই যে এখানে সব কিছু আছে, মানে খুলে একবার দেখাবো না, অবশ্য থাক, এটা ওয়ারেন্টি বিল টিল সব কিছু এটার মধ্যে রয়েছে। এটা আর খুলে দেখাচ্ছি না, তার কারণ হলো এইটা একটা গিফটের জন্য নিয়েছি, এটা আমার বা আয়ুষের না, এটা গিফটের জন্য নিয়েছি। তো এটা একজনকে গিফট করব, তার জন্য। তো চলো সাথে থাকো, এবার কাজকর্মগুলো করে নিই। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে
6:06। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ন্যাপ নিয়ে ফেলেছিলাম, আর উঠেছি কিছুক্ষণ আগে। মানে উঠেছি মানে কি, ঘুমাচ্ছিলাম না অতক্ষণ, ছোট্ট করে একটা ন্যাপ নিয়েছিলাম। দেন উঠে শুয়েই ছিলাম কিছুক্ষণ। তো এমনি ঠান্ডা ঠান্ডা মৌসুমে তো ভালোই লাগে না একটু শুয়ে থাকতে। দেন উঠলাম, উঠে একটু ওই জামা কাপড় কটা ছিল সেগুলো ভাঁজ করলাম, এই সব টুকিটাকি করে এখন চা করতে যাব কিচেনে। এখন খাবো একদম বিকেলের চা, গরম গরম চা। আর আয়ুষকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, মানে টিফিন খাচ্ছে, খেয়ে ও পড়তে বসবে। আর ভাবলাম তাহলে এবার ক্যামেরাটা অন করি, অনেকক্ষণ ক্যামেরা আর অন করা হয়নি, অনেকক্ষণ বাদে ক্যামেরাটা এখন অন করলাম। তো চলো সাথে থাকো, এখন যাই কিচেনে, গিয়ে চাটা বানাই, দেন চা খেতে খেতে কথা হচ্ছে। তো চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এই যে চা একদম বানিয়ে নিয়ে এসে বসেছি। তো ভাবলাম যে চাটা খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি, নাহলে শুধু ব্যাক ক্যামেরা করেই কাজ করা হয়, ব্যাক ক্যামেরা করেই কাজ করা হয়। ওই টোস্টটা না, কিসের যেন, ওই রাগি, এই টোস্টটা কিন্তু মানে এমনি যে টোস্ট হয় সেটা না, ওই মানে এমনি টোস্ট বলতে আমি বলছি যে ময়দা আটার তো টোস্ট হয়, এটা কিন্তু সেটা না। এটা দেখলাম টাটা কোম্পানি বার করেছে নতুন, দেখলাম ওই রাগি বাজরা এগুলো দিয়ে। অ্যাকচুয়ালি টাটার জিনিসগুলো একটু ওই রাগি বাজরা ওর ওপরেই করে, কারণ টাটার যে চকোজ আছে ওটাও কিন্তু ময়দা দিয়ে না। ওই টাটার চকোজ সোলফুল যেটা, ওই সোলফুলটাও কিন্তু ময়দা দিয়ে না, ওটা ওই রাগি বাজরা এগুলো দিয়েই। এই বিস্কুটটার মানে টেস্টটাও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ময়দার না, ভালো, খারাপ না। এটা পরশুদিন দোকানে দেখলাম হঠাৎ করে, তো ভাবলাম নিয়ে দেখি, একবার ট্রাই করে দেখি। সব রকম বিস্কুট তো সব রকমই ঘুরিয়ে ফিরিয়ে খেতে ইচ্ছা করে, একরকম বিস্কুট তো খুব একটা ভালো লাগে না সবসময় খেতে, তো খারাপ না। অ্যাকচুয়ালি বেশি ভালো লাগে মমসটা, কারণ মমসটা ঘরে থাকলে কি হয়, টিচারদেরও দিয়ে দেওয়া যায়, আয়ুষও টুকটাক খায়, শীতকালে একটু কফি খেলে কফির সাথে খায়, টিচারদের দেওয়া যায়, কেউ আসলে টুকটাক দেওয়া যায়। মমসটাই বেশি থাকে। আগে গুড্ডেটা খুব খেতাম, এখন গুড্ডেটা একদম খুব বাজে করে দিয়েছে, মানে আমার অন্তত একদমই ভালো লাগে না, খুব বাজে করে দিয়েছে। শীতকালে চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ওই জন্য বেশিক্ষণ ওয়েট করা যায় না। তো এখন চাটা খাবো, খেয়ে কিছুক্ষণ একটু বসবো, একটু ফোন এখন ঘাটাঘাটি করব, দেন কিচেনে ঢুকবো। আজকে রাতে রান্না হচ্ছে পরোটা, আর প্রেশার কুকারে একটা আলুর তরকারি করব। মানে প্রেশার কুকারে আলুর তরকারি এইটা আমার শ্বশুরমশাই করতেন, তো হঠাৎ করে মানে অনেক বছর পর মনে পড়লো আজকে। কোনোদিনও আমি সেইভাবে এটা করিনি নিজে হাতে, আলুর তরকারি আলুর চচ্চড়ি এগুলো তো করি, কিন্তু উনি প্রেশার কুকারে এটা করতেন। তো এইটা হঠাৎ করে আমার আজকে বিকেলবেলা উঠে মনে পড়েছে। তো আয়ুষকে বললাম যে এরকম এরকম দাদাই করতো, তাহলে আজকে ওইটা করব, খাবি? বললো হ্যাঁ করো। তো আজকে করব, যদি পারি একটু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো চাটা খাই, দেন পরে আবার দেখা হচ্ছে। এখন বাজে 8টা, আর চলে এসেছি কিচেনে একদম রাতের রান্নাবান্না করতে। আর তখন তোমাদের বলেছিলাম যে আজকে একটা আলুর তরকারি করব, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব, সেই জন্য ক্যামেরাটা অন করলাম। না হলে সাধারণত এই টাইমে ভ্লগ আমি আর করি না, এন্ড করে দিই বিকেলেই। তো এখন প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, ক্যামেরাটা অন করলাম। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে একটু দেখাই যে কিভাবে তরকারিটা মানে উনি করতেন, আমার শ্বশুরমশাই করতেন। তো প্রেশার কুকারটা গরম হয়ে গেছে, আর উনি যতদূর সম্ভব সাদা তেলে এটা করতেন, বাট আমি সাদা তেলটা খুব একটা পছন্দ করি না বলে আমি এটা সর্ষের তেলই দেবো, কারণ এটা একটু সাদা সাদা হোয়াইট হয় তরকারিটা, একদম হোয়াইটও হয় না, টমেটো দেওয়া হয় বলে, বাট সাদা তেলে উনি করতো আমি দেখেছি, বাট আমি সর্ষের তেলেই করছি। তো চলো ব্যাক ক্যামেরা করি, তোমাদের দেখাই। দেখো প্রেশার কুকারের মধ্যে দেখতে পাচ্ছ খুব সামান্যই কিন্তু তেল দিয়েছি, আর একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি।
আর তেলটা দেখো, দেখে বুঝতেই পারবে খুব সামান্য। এই আলু আর টমেটোটা দিয়ে দেবো এবারে ডাইরেক্ট। ক্যামেরাটা একটু দূরে রেখেছি, কেন লেন্সের মধ্যে না ওই পুরো তেলটা ছিটে আসে বলে প্রথমটা একটু দূরে রাখলাম, তোমাদের দেখাচ্ছি। এই যে এর মধ্যে এবার দেবো একটু লবণ, আর কাঁচা লঙ্কা একটা দেওয়াই আছে, আর হলুদ তো দেবো না, সামান্য তেল দিয়েছি, একটু হালকা নাড়াচাড়া করবো, এটা জাস্ট হালকা। এর মধ্যে একটু অ্যাড করেছি লবণ আর একটু চিনি। দেখো এটা খুন্তিও লাগবে না, কড়াইও লাগবে না, কিচ্ছুই লাগবে না, জাস্ট এইভাবেই খুব ইজিলি হয়ে যায়। এটা খুন্তি লাগে না, কড়াই লাগে না, একটাতেই হয়ে যায়। এবার হালকা একটু ফ্রাই ফ্রাই হলেই জল দিয়ে প্রেসার কুকারটা সিটি হতে দিতে দেবো। দেখো এই পরিমাণে জল দিয়েছি, সবই কাঁচা কাঁচা। এবারে এটাকে সিটি পড়তে দেবো, দেন ফাইনাল লুকটা একদম খাওয়ার টাইমে গিয়ে তোমাদেরকে দেখাবো, কারণ এখন আর ঢাকাটা খুলবো না, প্রেসার কুকারের ঢাকাটা খুলবো না, একদম খাওয়ার টাইমে গিয়ে ফাইনাল লুকটা দেখাবো। তবে সত্যি এটা খুব টেস্ট হয়, পরোটা লুচির সঙ্গে দারুণ লাগে। তো ফাইনালি এই যে আলুর ঝোল, অ্যাকচুয়ালি এটাকে বললাম আমি আলুর ঝোল, এটা এরকম দেখতে হয়। আর সাদা তেল দিলে আর একটু সাদা হতো, যেহেতু সর্ষের তেল দিয়েছি সেই জন্য কালারটা একটু এরকম এসছে। চলো এবার ডিনার করে নিই। ডিনার কমপ্লিট করে একদম চলে এসেছি এখন, এই যে দেখে বুঝতেই পারছো, একদম শোয়ার জন্য পুরো রেডি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, একদম এখন বাজে রাত 11টা। 11টাতে এসে ভিডিওটাকে এন্ড করছি। আর যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড গুড নাইট, টাটা।